গুড মর্নিং বন্ধুরা। এখন মর্নিং ওয়ার্কে যাচ্ছি। জমিয়ে ঠান্ডা পড়েছে, তার কারণ এই দেখো টোটো চালকরা আগুন জ্বালিয়ে হাত সেঁকছে, আর এদিকে দেখছি আগুন জ্বেলে এই মাসিও তাপ পোয়াচ্ছে। এখন চলে এসেছি নদী পাড়ে, সূর্য দেখা যাচ্ছে, আর এখানে কোচ দাঁড়িয়ে আছেন, ছেলেরা এক্সারসাইজ করছে দল বেঁধে দেখা যাচ্ছে। এই দেখো ফুটবল খেলার জন্য ছেলেমেয়েরা তৈরি হচ্ছে কেমন। এখানে দেখো গঙ্গাসাগর মেলাতে যাচ্ছে, সবাই সিঁড়ি দিয়ে উঠছে, সাবধানে একে একে লাইন দিয়ে সব ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও বাবা, আর এখানে কে বসে? মাসির দোকানের সামনে। কাকুকে বললাম কলা নিয়ে এসো তাড়াতাড়ি। এই দেখো কেমন কলা খাচ্ছে বসে বসে, কিন্তু মনটা আছে ওই গাছের দিকে, কারণ ওর বাচ্চা রয়েছে তাই। আর ওদিকে একজন তাকিয়ে রয়েছে, এই যে একেও একটা পাউরুটি খাইয়ে দিচ্ছি, প্রায় দিনই খাওয়াই। এখন বাড়ির দিকে ফিরছি, আর একজন হনহনিয়ে আসছে দেখে ওকেও একটা ফুলকপির পাতা খাইয়ে দিলাম। এবার রাস্তা ধারে এই খেজুর গাছগুলোতে কেমন টিন বাঁধা রয়েছে, ওতে রস পড়ছে। ওই তো গাছে উঠে টিনগুলো নাবাচ্ছে, দেখো কেমন অনেক গাছ রয়েছে সারি সারি, ওই তো অনেকটা রস পড়েছে। এবার গাড়িতে সব ড্রাম রয়েছে, রস কালেক্ট করছে কেমন। চলো দেখি কেমন রস মাখছে, গুড় তৈরি হবে। এইমাত্র উনুন ধরিয়েছে, তাই কি ধোঁয়া হচ্ছে ঠিকমতো দেখা যাচ্ছে না। এই যে অল্প করে গুড় কিনেছি রুটি দিয়ে পিঠে করে খাবো বলে। আবার দেখো কারা আসছে দল বেঁধে, কি কিউট বেবি, দেখো কেমন সব বিস্কুট খাচ্ছে ওরা। আর একজন দেখো কি চালাক, মাকে ছাড়ছে না, কি বদমাস। সব শেষে সন্ধেবেলা গুড় দিয়ে পুর পিঠে বানিয়ে খাচ্ছি, আর ফ্ল্যাটের বৌদিরা এই পিঠেগুলোর সঙ্গে পায়েসও দিয়েছে।